হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল ধাঁধাবাজে তোমাদের স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মজার কিছু ধাঁধা, ফোকাস টেস্ট, বুদ্ধির প্রশ্ন আর ছবির ধাঁধা। আশা করি আমাদের এই আয়োজন তোমাদের ভালো লাগবে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ধাঁধা শুরু করা যাক। প্রথমে রয়েছে একটি ইমোজির ছবি। তোমাদের বলতে হবে এই ইমোজির ছবিগুলো ভালো করে লক্ষ্য করে এখানে কোন ইমোজিটি দুবার করে আছে। এটি বন্ধুরা ফোকাস টেস্ট। তোমরা কি খুঁজে পেয়েছো বন্ধুরা? দেখো, এই খরগোশ দুটি দুবার আছে, বাকি সবগুলো একবার করে। কারা কারা পেরেছো কমেন্টে জানাও। তারপরে আছে আরেকটি ফোকাস টেস্ট। এখানে অনেকগুলো 282 আছে, তার মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে 282 নেই। দেখি বন্ধুরা, কারা কারা সেই সংখ্যাটি বের করতে পারছো। তোমরা কি বের করতে পেরেছ? দেখো, তৃতীয় লাইনে এই সংখ্যাটি 292। কারা কারা পেরেছো কমেন্টে জানিয়ে দাও। তারপরে একটি শব্দ এলোমেলো করে দেওয়া হয়েছে তোমাদের সামনে। তোমাদের বলতে হবে এই শব্দটিকে সঠিক করে সঠিক শব্দ কি। দেখি বন্ধুরা, কারা কারা শব্দে তুখর। এখানে বন্ধুরা সঠিক শব্দটি হবে রথযাত্রা। কারা কারা পেরেছো কমেন্ট বক্সে জানিয়ে দাও। তারপরে একটি বুদ্ধির প্রশ্ন। তোমাদেরকে বলতে হবে কোন ফল কাঁচা থাকলে এক নাম আর পেকে গেলে হয়ে যায় অন্য নাম। দেখি বন্ধুরা, কাদের বুদ্ধি আছে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও। খুব মজার প্রশ্ন, মোটামুটি সবাই জানো আশা করি। তোমরা কি উত্তর জানো? কোন ফল কাঁচা থাকলে এক নাম আর পেকে গেলে অন্য নাম? সঠিক উত্তর হলো কাঁচা থাকলে ডাব, পেকে গেলে নারকেল। আর একটা আছে ইচড় ও কাঁঠাল। পরের প্রশ্ন বন্ধুরা, ছবির ধাঁধায়। এখানে টি আছে আর আছে তালা। একটা হিন্টস দিয়ে দিচ্ছি, তালাকে ইংরেজিতে লক বলা হয়। তাহলে শব্দটা কি তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও। বন্ধুরা, হিন্টসও দেওয়া হয়েছিল। এখানে টি আছে আর আছে তালা। তালাকে ইংরেজিতে লক বলা হয়, টি প্লাস লক। তাহলে শব্দটি হয়ে যাবে তিলক। কারা কারা পেরেছো কমেন্টে জানাও। পরের ধাঁধায় এখানে অনেকগুলো 5 লেখা আছে, ইংরেজিতে 5। এমন একটা জায়গা আছে যেখানে 5 নেই, এস আছে। তোমাদেরকে বের করতে হবে সেই এসটি কোথায়। এটি ফোকাস টেস্ট বন্ধুরা। দেখো, একদম নিচের দিকে এসটি আছে। তার পরের প্রশ্ন। এখানে আছে খেজুর গাছ, মাছ, উট এবং ক্যাকটাস। এই 4টি ছবির মধ্যে তোমাদের বলতে হবে কোন ছবিটির জীবনশৈলীতে সম্পূর্ণ আলাদা বাকিদের থেকে। দেখি বন্ধুরা, কারা কারা যেন সেই প্রাণীটি বা সেই উদ্ভিদটি। খুবই সহজ বন্ধুরা এটি। দেখো, খেজুর, উট এবং ক্যাকটাস, এই 3টি হলো মরুভূমির। জল কম হলেও চলে, কিন্তু মাছ জলের প্রাণী, সেটি সম্পূর্ণ আলাদা বাকিদের থেকে। তারপরের ছবির ধাঁধায় আরেকটি শব্দ হবে। এখানে প্র লেখা আছে আর একটি বাটিতে কিছু ভাত দেওয়া আছে। তোমাদেরকে বলতে হবে এই দুটো জিনিস থেকে নতুন শব্দটি কি। দেখি বন্ধুরা, কারা কারা সেই শব্দ বের করতে পারছো কমেন্টে জানিয়ে দাও। দেখো, এখানে আছে প্র আর আছে ভাত। প্র প্লাস ভাত দুটো মিলিয়ে নতুন শব্দ তাহলে কি হবে বন্ধুরা? প্রভাত। কারা কারা পেরেছো কমেন্টে জানাও। তারপরে আরেকটি মজার প্রশ্ন। তোমাদেরকে বলতে হবে কোন প্রাণী মাছ নয় কিন্তু মাছ বলে বাজারে বিক্রি হয়। খুবই মজার প্রশ্ন বন্ধুরা, কারা কারা পেরেছো উত্তর? উত্তর হবে চিংড়ি। চিংড়ি মাছ নয়, কিন্তু মাছ হিসেবেই বাজারে বিক্রি করা হয়। কারা কারা পেরেছো কমেন্টে জানাও।
পরে আরেকটি মজার প্রশ্ন, একটি ঘরে 4 জন করে লোক আছে, তাহলে তারা কতবার হ্যান্ডশেক করলে প্রত্যেকের সাথে হাত মিলিয়ে নিতে পারবে অন্তত একবার? অঙ্কের এই প্রশ্নের উত্তর কারা কারা পেরেছ তাড়াতাড়ি ঝটপট জানিয়ে দাও। দেখো, এখানে 4 জন, প্রথম জন অন্তত 3 বার হ্যান্ডশেক করতে হবে, দ্বিতীয় জন অন্তত 2 বার এবং তৃতীয় জন একবার করলে হয়ে যাবে সবাই সবার সাথে হ্যান্ডশেক। তাহলে এখানে কতবার হবে? 3, 2, 5 আর 1, 6, মোট 6 বার হ্যান্ডশেক করলে হয়ে যাবে। পরের প্রশ্ন, এখানে কিছু প্রাণীর ছবি দেওয়া হয়েছে, তোমাদেরকে বলতে হবে এখানে এই প্রাণীগুলো থেকে কোন প্রাণীটি সম্পূর্ণ আলাদা। এখানে আছে সমুদ্র ঘোড়া, তিমি, অক্টোপাস, কুকুর এবং শঙ্খ। তোমরা কি পেরেছো বন্ধুরা? দেখো, সমুদ্র ঘোড়া, তিমি, অক্টোপাস এবং শঙ্খ, এই 4টি হলো সামুদ্রিক জীব, শুধু কুকুরটি সামুদ্রিক জীব নয়। তারপরে বন্ধুরা আরেকটি শব্দ হবে, এখানে পুশ লেখা আছে আর প্লাস দিয়ে একটি পায়ের ছবি আছে, এই দুটোকে মিলিয়ে নতুন শব্দ কি হবে তোমাদের বলতে হবে। বন্ধুরা, এখানে পুশ প্লাস পা, নতুন শব্দ হয়ে যাবে পুষ্পা, ঝোঁকেগা নেহি। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকো। আশা করি বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো খেলা নিয়ে, নতুন কোনো ধাঁধা নিয়ে। ততক্ষণ বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরোগ ও নিরাময় থাকো। ধন্যবাদ।